আজই সতর্ক হও, না হলে ইতিহাস আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, অসমের ছায়া বাংলায় নাম কাটা মানেই কি বিপদ? অসমের মতো পরিস্থিতি, তালিকায় নাম নেই, তুমি কি নিরাপদ? আজ বাদ পড়বে নাম, কাল সন্দেহজনক নাগরিক। তো তৈরি হয়ে যাও বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের এসআইআরে প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল বা আন্ডার অ্যাজুডিটেশন তালিকায় ছিল। মঙ্গলবার পর্যন্ত প্রায় 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে। তাদের মধ্যে কম বেশি 40% বাদ পড়ে যেতে পারে, নির্বাচন কমিশন সূত্রের খবর। হ্যাঁ, ফলে প্রশ্ন উঠছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাদের কি হবে? তাদের কি অসমের মতো সন্দেহজনক ভোটার বা ডি ভোটারের তালিকায় ফেলে দেওয়া হবে, নাকি সন্দেহভাজন নাগরিক হিসাবে ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হবে? কি বন্ধুরা, কি মনে হয় আপনার? রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে সবাই নির্ভর করছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে কারা ক্ষমতায় আসে সেটার উপর। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অসমের মতো পশ্চিমবঙ্গেও ডিটেনশন সেন্টার তৈরি হতেই পারে। সেখানে সন্দেহভাজন নাগরিকদের আটক করে রাখা এবং প্রয়োজনে বাংলাদেশে পাঠানো বা ডিপোর্ট করার পথে হাঁটতে পারে সরকার। খুব সাবধান। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসলে মনে রাখবেন, এই বাদ পড়া ভোটারদের নতুন ভোটার হিসেবে তালিকায় নাম তোলা হবে, এটা সবাই জানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের এসআইআর শুরুর পরে সংসদে বলেছিলেন, এসআইআর এর উদ্দেশ্য হলো অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করা, যার অর্থ ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নাম বাদ দিয়ে দেশ থেকে বিতাড়িত করা। শাহের যুক্তি, অনুপ্রবেশকারীরা এদেশের প্রধানমন্ত্রী কে হবেন বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে পারে না। সরকারি সূত্রের ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের এসআইআরে বিবেচনাধীন ভোটারদের নথি বিচারকরা খতিয়ে দেখছেন। তারা নাম বাদ দিলে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালও যদি কাউকে ভোটার হিসাবে অযোগ্য বলে, বিশেষ করে নাগরিকত্বের মাপকাঠিতে, তাহলে আইন অনুযায়ী তারা নন সিটিজেন হয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের ডিটেনশন সেন্টারে রেখে নিজেদের দেশে ফেরাতে পাঠানোর কথা হতেই পারে। হ্যাঁ, বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপি আসলে পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতির এলডি আওতায় নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে যাদের নাম বাদ যাচ্ছে তারা আবেদন কবে থেকে করতে পারবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে পর্যন্ত নাম তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেই সময়ের আগে এই জট কাটবে কি না সংশয় তো নিয়েই আছে। এই অবস্থায় আজ শুক্রবার রাতের দিকে প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় দফায় অতিরিক্ত তালিকা। কমিশন জানিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রায় 36 লক্ষের নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া 32 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষের নাম অতিরিক্ত তালিকায় প্রকাশ পেয়েছে। বাকিদের ক্ষেত্রে বিচারকদের তরফে প্রয়োজনীয় সই না থাকায় সেগুলি অতিরিক্ত তালিকাভুক্ত হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এবার কি সইয়ের জট নতুন করে সমস্যার কারণ হয়ে উঠতে চলেছে? বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধিরা মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তরে গিয়ে এ বিষয়ে আলোচনা করেন। তৃণমূলের প্রশ্ন, 6-7 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করা হলে রোজ অতিরিক্ত তালিকা প্রকাশ পাচ্ছে না কেন বাদ গিয়েছে এবং কবে বিভাগীয় ট্রাইব্যুনাল তৈরি হবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। তা নিয়েও নানান রকম প্রশ্ন উঠছে। কমিশন তৃণমূলকে জানিয়েছে বিষয়টি আদালতের উপরে নির্ভরশীল।
আদালতের কাছে সিইও অফিস তালিকা রোজ প্রকাশ করার ব্যাপারে আর্জি জানিয়েছে। তা আদালতের বিচারাধীন। হাইকোর্টের ছাড়পত্র পেলে রোজই প্রকাশ পাবে তালিকা। এছাড়া আদালতের সঙ্গে দুদফায় কথা হয়েছে। তারা জানিয়েছে 27শে মার্চের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সিওর দপ্তরে বৈঠকের পরে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, চূড়ান্ত তালিকায় থাকা সব ভোটারের নাম কীভাবে বিচারাধীন হতে পারে? হ্যাঁ, কীভাবে বিচারাধীন হতে পারে? প্রযুক্তিগত ত্রুটির কথা বলেছেন সিইও, কিন্তু তা মিটবে কিভাবে? তার সদুত্তর মেলেনি। প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে, তা কেন করা হচ্ছে না? আদালতের উপরে কেন দায় ঠেলা হচ্ছে? কমিশনের তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত সমস্যা সাময়িক হয়েছিল, পরে তা মিটে গিয়েছে। অবশ্য ট্রাইব্যুনাল গঠনের কাজ কত দূর এগিয়েছে তা নিয়ে অস্পষ্টতা রয়েই গিয়েছে। তবে এদিন সন্ধ্যায় সিইও মনোজ আগরওয়াল বলেন, কমিশন ট্রাইব্যুনাল গঠনের নির্দেশিকা আগেই প্রকাশ করেছে। রাজ্য সরকার 4টে জায়গা প্রস্তাব করেছিল আদালতকে। আদালত নিউ টাউনে জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছে। কাল কমিশন এবং আদালতের যৌথ সমীক্ষা হবে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। তবে আবেদনের নিষ্পত্তির ক্ষেত্রে কয়েকটি বিষয় সামনে এসছে। প্রশাসন সূত্রের খবর, বেশ কিছু জেলায় নিষ্পত্তির হার বেশি, কিন্তু যথেষ্ট সময় দিয়ে আবেদনগুলি বিবেচনা করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন আছে। আইনি মহলের একাংশের দাবি, আবেদনের নিষ্পত্তির ক্ষেত্রে ন্যূনতম সময় প্রয়োজন। কোনো জায়গায় কয়েকজন বিচারক যথেষ্ট সময় কাজ করছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছেন। গৌড়বঙ্গের একটি জেলায় এক বিচারকের কাজে গাফিলতি নিয়ে বিচার বিভাগ থেকেই সংশ্লিষ্ট জেলা বিচারকের কাছে অভিযোগ গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের এমন এক বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে জেলা বিচারক এবং হাইকোর্টে দক্ষিণ দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ জমা পড়েছে। আইনজীবী সংগঠন সূত্রের খবর, ওই বিচারক কাজে গাফিলতি করেন বলেই অভিযোগ জমা পড়েছে। সূত্রের দাবি, দ্রুত নিষ্পত্তি করতে গিয়ে কোথাও নিয়ম ভাঙা হচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে আইনজীবীদের একাংশের মধ্যে। অন্য জেলায় কাজ সেরে ফেলা বিচারকদের বকেয়া বেশি থাকা জেলায় পাঠানোর ঘটনার নেপথ্যে তড়িঘড়ি কাজ শেষ করার উদ্দেশ্য রয়েছে কিনা তাও চর্চার আওতায়। এদিন কয়েকজন পর্যবেক্ষকের বিরুদ্ধে সিইওর কাছে অভিযোগ করেছে তৃণমূল। তাদের মধ্যে একজন স্ত্রী বিহারে বিজেপির নেত্রী। সিইওর দপ্তর জানিয়েছে, এই সব অভিযোগ দিল্লির নির্বাচন সদনে পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের নিয়োগ করেছে, তারাই এই অভিযোগগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকেরকার বিষয়বস্তু। তো বন্ধুরা, এখন যা যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে, যদি টিএমসি জিতে যায় তাহলে নন এডুকেশন বাদ দেয়।